নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বেশি পেকে যাওয়া কলার বড়া রেসিপি নিয়ে। বেশি পেকে যাওয়া কলাগুলোকে ফেলে না দিয়ে এই রকমভাবে বড়া বানিয়ে নিলে খেতে অনেক সুন্দর লাগবে। পাকা কলার বড়া বানানোর জন্যে এই রকম বেশি পেকে যাওয়া কলা নিয়ে নিয়েছি, যেগুলোকে খেতে খুব একটা ভালো লাগে না। কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। ভালো করে পিষে নেব। ভালোভাবে পিষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা, হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে সুজি, একটু কালো জিরে আর হাফ কাপ পরিমাণে চিনি। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এইভাবে পাকা কলা দিয়ে বড়া বানিয়ে নিলে খুব সুন্দর স্বাদের খেতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফাটিয়ে ব্যাটারটিকে মেখে নেব। আধা ঘন্টা 40 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর আরও একটু ফাটিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি। এতে হাতের মধ্যে ব্যাটারটি জড়িয়ে যাবে না। একটু একটু করে তেলের মধ্যে বড়ার আকার দিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে অবশ্যই এই রকম বড়ার রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সুস্বাদু খেতে হবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম গরম পাকা কলার বড়াগুলোকে পরিবেশন করে দেব। ধন্যবাদ সকলকেই।